ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য, চিফ প্রসিকিউটরের উদ্বেগ। স্বস্তির ঈদ যাত্রায় সময় মতোই ছাড়ছে ট্রেন, সড়ক মহাসড়কে যানবাহনের চাপ। 7 মাসে বন্ধ বহু কারখানা, চাকরি হারানো শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই ঘটনায় ট্রাইব্যুনালের একটি মহল জড়িত থাকতে পারে, ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় 28 এপ্রিল পর্যন্ত তদন্ত শেষ করতে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 আসামি পালিয়ে যায়। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হচ্ছে, গ্রেফতারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকারও করেছেন চিফ প্রসিকিউটর। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুরে নেই শিডিউল বিপর্যয়। ঝামেলাহীন এই ঈদ যাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। রুমি হাসান তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ঈদের ছুটিতে স্বস্তির খোঁজে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয়ের মতো ভোগান্তি না থাকায় এই যাত্রা হয়ে উঠেছে আরও আরামদায়ক। স্বস্তির চিত্র কমলাপুর রেল স্টেশনে। যাত্রী আগের মতো হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকা গন্তব্যে পৌঁছানো কোনো যাত্রীর। ঝামেলাহীন নারীর টানের যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি। অনেকদিন পরে যাচ্ছে, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা ট্রেন ঠিক সময় পেয়েছি। আমাদের 10টা টিকিট। শ্বশুর বাড়িতে ঈদ করতে যাচ্ছে, আমার বাড়ি চট্টগ্রাম। আমার সঙ্গে ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি। স্বস্তি প্রকাশের পাশাপাশি দাবি জানান ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার। প্রতি বছরই এমন হওয়া উচিত, শিডিউল বিপর্যয় হওয়া ঠিক না। যারা যাত্রী তাদের সবারই একটা ভোগান্তিতে পড়তে হয়, তো এই বছরে সেটা হচ্ছে না, সেটা খুবই ভালো। যাত্রীদের নিরাপত্তায় স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর টিকিট কালোবাজারি রোধে রেল কর্তৃপক্ষের নজরদারি চোখে পড়ার মতো। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও নেওয়া হয়েছে। ট্রেনের যাত্রী থাকলেও বাস টার্মিনালে যাত্রী তুলনামূলক কম।
গরম আর ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় যাত্রী সংকট বলছেন পরিবহন কর্মীরা। এখন একটু গরম আর হলে মানুষ রোজা থাকে, রেলে একটু যাতায়াতটা একটু শান্তি আর কি একটু ভালো মনে করে, একটু গরম লাগে না। এই করে বাসের যাত্রী তো এমনিতে জানেন একটু প্রেশার পড়ে শরীরে, অনেক অসুস্থ হয়ে পড়ে, এই জন্য রেলের যাত্রীটা একটু বেশি হয়। ঈদ যাত্রাকে নিরাপদ করতে রাজধানী সহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এবং পরে সর্বদা মাঠে থাকছি আপনাদের নিরাপত্তা নিশ্চিন্তে। আমরা শুধু সাধারণ জনগণকে দুটি অনুরোধ করব। এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের বাসস্থান ত্যাগ করার পূর্বে আপনাদের পক্ষে যে নিরাপত্তাটা নেওয়া সম্ভব সেটা আপনারা নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত, যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সক্ষতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। অপরাধ দমনে টহল টিম, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সহ প্রযুক্তি সহায়তা নেওয়ার কথা জানানো হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে সড়কগুলো 4 লেন ও ফ্লাইওভার এবং আন্ডারপাস খুলে দেয় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তর দক্ষিণ অঞ্চলগামী মানুষ। তবে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় আশুলিয়ায় নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের শুরু থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যানবাহনের চাপ কিছুটা বাড়লেও সড়কগুলো 4 লেনে উন্নীতকরণ ও ফ্লাইওভার আন্ডারপাস খুলে দেওয়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ। সেতু পার হয়ে কড্ডার মোড়ে গাড়ি থেকে নেমে স্বস্তি প্রকাশ করলেও যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ভাড়া বেশি, যাই 50 টাকা নিল 150 টাকা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া অব্যাহত রয়েছে। এ মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রামোড় এলাকায় যানবাহনের জটলা রয়েছে, সেই সাথে রয়েছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া একটু বেশি, 450 টাকার ভাড়া 700 টাকা করে যাচ্ছে। আগে ছিল 600, এখন যাচ্ছে 1200, 1000। আমরা মোবাইল পার্টি থাকবে, আমরা যদি ভাড়া বেশি নেয় তার মধ্যে আমরা অবশ্যই ফাইনের ব্যবস্থা রাখবো। সাভারের আশুলিয়ায় নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে দেখা দিয়েছে তীব্র যানজটের। সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় সিঙ্গেল লেন হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। 8 ঘন্টা 15 ঘন্টা লাগলো। টিকেট লক, এটার ভাড়া হলো 750 টাকা, আর লোকালে 300-400 এরকম আমাদের রাশের ভাড়া, কিন্তু এখন বর্তমানে 1500-2000 টাকা চাচ্ছে। ঈদ যাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষেরা। সেতু কর্তৃপক্ষ জানায় 24 ঘন্টায় 26,428টি গাড়ি থেকে 3 কোটি 23 লাখ টাকার বেশি টোল আদায় হয়। যাত্রা নির্বিঘ্ন করতে 4 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজবাড়ীর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে অতিরিক্ত চাপ না থাকলেও আবহাওয়া প্রচণ্ড গরম অনুভূত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। নৌরুটটিতে 22টি লঞ্চ ও 17টি ফেরি চলাচল করছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কারখানা বন্ধ আর ছাঁটাইয়ে চাকরি হারিয়েছেন অনেক পোশাক শ্রমিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সন্তানদের পড়ালেখার খরচ সব মিলিয়ে কষ্টেই দিন কাটছে তাদের। পরিবারের ভরণপোষণ সামলে ঈদের আনন্দ ম্লান তাদের কাছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত 7.5 মাসে বন্ধ করে দেয়া হয় গাজীপুরের অনেক পোশাক কারখানা, ছাঁটাই করা হয় শ্রমিকদের। ট্রেড ইউনিয়নগুলোর তথ্য বলছে এভাবে কারখানা বন্ধ করে দেয়ায় প্রায় 1 লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন, যাদের বেশিরভাগই পোশাক ও টেক্সটাইল খাতের। তাদেরই একজন আসমা বেগম। চাকরি হারানোর পর পরিবারের সদস্যদের জন্য ঈদে কিছু কেনা তো দূরের কথা, ভরণ পোষণ মেটানোই কঠিন হয়ে পড়েছে। ছেলেটারও চিকিৎসা করা লাগে, দুবেলা খাই একবেলা খাই না, কোনোদিন হলো একবেলা খাই দুবেলা হলো হয় না, এমন করে দিন পথ যাইতেছে। সামনে ঈদ, আমাদের আর হলো ঈদ বোনাস পাই নেই, বেতন পাই নেই। 8 বছর ধরে পোশাক কারখানাতে চাকরি করা লাইলি বেগমেরও একই হাল।
বেতন ভাতা না দিয়ে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যৎ। অসুস্থ স্বামীর রিক্সা চালানোর আয়ে ঈদের নতুন কাপড় কেনা তো দূরের কথা, সংসার চালানোই দায়। পোলা পান আছে এবারে কাপড় চোপড় দেওয়া মার্কেট করে পাবো না, কারণ আমরা তো অসহায়। স্বামী অসুস্থ, অনেকদিন ধরে জন্ডিস জ্বর, দেশে পাঠাই দিচ্ছি, চিকিৎসাও করবে পারছি না। বকেয়া বেতন বোনাসেই ঈদের আনন্দ নিয়ে আসতে পারে আসমা লাইলিদের জীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ আনন্দময় করে তুলতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবার, আনসার, ভিডিপি ও নিম্ন আয়ের মানুষের মাঝে অনুদানের চেক ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামনে রেখে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সংস্থার পক্ষ থেকে এসব সহায়তা দেওয়া হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে রাজবাড়ীতে 3 শহীদ ও আহত 8 পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সুলতানা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। 3 শহীদ পরিবারকে 2 লাখ করে 6 লাখ, আহত 5 পরিবারকে 2 লাখ করে 10 লাখ এবং আহত অন্য 3 পরিবারকে 1 লাখ করে 3 লাখ টাকা দেয়া হয়। মানিকগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নার নেতৃত্বে দিনভর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তৃণমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ঝিনাইদহে 300 আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়। এদিকে রমজান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াতেও আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে হতদরিদ্র 100 পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী 49 নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত শহীদুল্লাহ বাবু দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হলে বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় শহীদুল্লাহ। পরে স্থানীয়রা উদ্ধার করে তারে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও নাটোরে 4 জন এবং রাজশাহীতে ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাবা শাহরিয়ার শাকিল ও 2 বছরের মেয়ে সুমাইয়া আক্তার নিহত হন। আহত হন শিশুর মা আয়েশা আক্তার রুমি ও প্রাইভেট কার চালক। তাদের বাড়ি বগুড়ায়। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তারা হলেন আসমত আলী ও নার্গিস বেগম। অন্যদিকে রাজশাহীর পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের বাড়ি চাঁদপুরের বাজারে। খুলনার কয়রা থেকে 50 কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। দুপুরে সাতক্ষীরা রেঞ্জের কোপাদাগ ফরেস্ট অফিস কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মাটিয়াভাঙ্গা এলাকার কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। এ সময় 50 কেজি হরিণের মাংস বহনকারী একটি নৌকা জব্দ করা হয়, তবে আটক করা সম্ভব হয়নি শিকারীকে। ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত দল সালাউদ্দিন বাহিনীর 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। তজুমুদ্দিনের চর মোজাম্মেল থেকে তাদের আটক করা হয়। এ সময় 7টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি এবং 4টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার স্টাফ অফিসার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত দলের সদস্য হারুন দফাদার, রুবেল, কবির মাঝি, ইউনুস ও ফেরদৌস ওরফে হেজুকে আটক করা হয়। নাটোরে হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে হয়ে গেল বারুদি গঙ্গা স্নান।
সদর উপজেলার বাক্সর ঘাট এলাকায় গদাই নদীতে ভোর থেকে শুরু হয় পুণ্যস্নান। প্রায় 250 বছর ধরে দোল পূর্ণিমার 12 দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্ত হয়ে পুণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পুণ্যার্থী বাক্সর ঘাটে ভিড় জমাতে থাকেন। আর পুণ্য স্নান উপলক্ষে বাক্সর ঘাট এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এদিকে সুনামগঞ্জেও ভোর থেকে লাখো পুণ্যার্থী স্নানে অংশ নেন। বুধবার রাত থেকেই ভক্তদের আগমনে জাদুকাটা নদীর তীর মিলন মেলায় পরিণত হয়। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য, চিফ প্রসিকিউটরের উদ্বেগ। স্বস্তির ঈদ যাত্রায় সময় মতোই ছাড়ছে ট্রেন, সড়ক মহাসড়কে যানবাহনের চাপ। 7 মাসে বহু কলকারখানা বন্ধ, চাকরি হারানো শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।